একেবারে মঞ্জু ভাই কিন্তু খুব পজিটিভলি বলেছেন। আপনিও কি বিষয়টাকে খুব পজিটিভলি দেখেন কিনা যে এখন পর্যন্ত রাজনৈতিক কালচার এবং সরকারে যারা আছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে এসব কিছু কি খুবই পজিটিভ? মঞ্জু ভাই সুন্দর অনেকগুলো কথা বলেছেন, ওনার সাথে অলমোস্ট সবগুলো কথাই আমি একমত। তবে আপনি যেটা বললেন আবার আমার মনে হয় না উনি এই কথাটা বলেছেন সবই পজিটিভ না, অনেক নেগেটিভিটি আছে। তবে এগেন ওই প্রথমে যদি আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথাটা তুললেন তাহলে সেখান থেকে আসি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা অনেক ভুল ত্রুটি হয়েছে। এই ভুল ত্রুটিগুলো যদিও ক্ষমাযোগ্য, তার বাইরে যে প্রবলেমগুলো হয়েছে যে অনেক অন্যায় হয়েছে এখন পর্যন্ত চলছে, আমরা খবরের কাগজে দেখছি, নিউজে দেখছি, এই জিনিসগুলো আমরা আসলে আশা করিনি। তবে এর থেকে বেটার আমাদের অবস্থান কি ছিল কি না এটাও একটা বড় প্রশ্ন। অগস্টের 5 তারিখে যখন হাসিনা পালাতে বাধ্য হয়, তারপর 3 দিন দেশে সরকার ছিল না, তারপর যখন একটা সরকার তৈরি হলো, সেই সরকার থেকে মানে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে, এরকম একটা ডায়ার সিচুয়েশনে যেখানে আর কি আমরা লোক খুঁজে পাচ্ছি না, কেউ খুঁজে পাচ্ছি না, 15 বছর হাসিনা ক্ষমতায় থেকে ক্ষমতার প্রত্যেকটা জায়গাকে দূষিত করেছিল, সেই জায়গা থেকে যখন নতুন একটা সরকার আমরা গঠন করব তখন সেই সরকারের আসলে ক্যাপাবিলিটি কতখানি হতে পারে এটা আসলে প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। এবং সেই জায়গা থেকে তারা যাদেরকে যেভাবে আমরা তাড়াহুড়ো করে বসাতে সক্ষম হয়েছি, তাদের দ্বারা কি কি পেতে পারি, তাদের ভুল ত্রুটি, তাদের ন্যায় অন্যায়, এরকম অনেক কিছু এখনও চলছে। ওই জায়গা থেকে আমরা না আরও অনেক বেটার হয়তো পেতে পারতাম, হয়তো কিন্তু তাই বলে আমাদের আসার সময় চলে যায়নি তো, মানে প্রক্রিয়াটাই তো ছিল। ওই যে আপনি যেটা বললেন না, আমার মনে হয় এগেন মঞ্জু ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলছি যে জনগণের প্রথম চাওয়াটা ছিল যে স্বৈরাচারী হাসিনা নিপাত যা, এটা গেছে, এটা 5 তারিখে আমাদের প্রাপ্তি ছিল। এরপর নিশ্চয়ই আমরা সবাই বিশ্বাস করি জনগণের চাওয়া ছিল যে দেশটা আবার তাদের হাতে আসবে, এটা আমরা সবাই বিশ্বাস করি জনগণের চাওয়া ছিল। সেই জায়গা থেকে এটার সময় চলে যায়নি তো, সামনে একটা নির্বাচন আসছে, এই নির্বাচনের জন্য আমরা সকলে কাজ করছি। এই নির্বাচনটা যদি সঠিকভাবে, এখন এই নির্বাচনের আগে হয়তো অনেক ধরনের শঙ্কা দেখা দিচ্ছে, অনেক ধরনের আলোচনা উঠছে, অনেক ধরনের আওয়াজ উঠছে, কিন্তু এই নির্বাচনটা যদি আমরা সঠিকভাবে নিয়ে আসতে পারি, মানে জনগণের যে প্রধান অধিকার, তাদের ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকারের শুরু যেখান থেকে, সেটা যদি আমরা সঠিকভাবে পুনরুদ্ধার করতে পারি ফেব্রুয়ারি মাসে, তাহলে কিন্তু এই যাত্রাটা আবার আমরা সঠিকভাবে শুরু করতে পারি। সঠিকভাবে শুরু করবার জন্য প্রত্যেকটা স্টেক হোল্ডারদের যেভাবে এক করবার কথা, আমরা হয়তো আলোচনাটা এদিকে আসতাম, আপনি চলে এসছেন, এক করবার কথা, আসলে কি সেই কাঙ্ক্ষিত জায়গায় পাচ্ছি আমরা? দেখেন, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে অনেক দূর কিন্তু আমরা এক করতে সক্ষম হয়েছি, অনেক দূর। হয়তো আরো বেটার করে পারতাম যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা আরো বেটার থাকতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে ফেসিবাদের আমলে যেরকম ছিল তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে? অনেক বেশি ভালো হয়েছে। এখন আমরা দেখেন, বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে অলমোস্ট সব রাজনৈতিক দল, অলমোস্ট সব কেন বলছি কারণ নিবন্ধিত এবং বাতিল হয়নি এরকম 2-1টাকে ডাকা হয়নি, এর বাদে মোটামুটি অলমোস্ট সব রাজনৈতিক দল গত 8-10 মাস ধরে আলোচনায় আছে, সবাই কন্টিনিউয়াসলি বসছে, দিনের পর দিন বসছে, এবং আগামী শুক্রবার আমরা একটা সনদে সই করতে যাচ্ছি। হ্যাঁ, এই ধরনের কোনো মানে এই ধরনের এক্সাম্পল বাংলাদেশের ইতিহাসে শুধু না, বিশ্বের খুব কম দেশের ইতিহাসে এই ধরনের এক্সাম্পল সেট হয়েছে। সো আপনি এটাকে প্রাপ্তি মনে করছেন না? এখানে আমাদের অনেক দ্বিমত আছে। মঞ্জু ভাইয়ের পার্টি কিছু জিনিস হয়তো না করেছে, আমার পার্টি কিছু জিনিস না করেছে, জামাত ইসলাম কিছু জিনিস না করেছে, হ্যাঁ করেছে, বিএনপি কিছু জিনিস না করেছে, হ্যাঁ করেছে, কিন্তু অনেক জিনিসে সবাই এগ্রিড হয়ে গেছে এবং মাসের পর মাস বসেছে, এখন তারা সনদে সই করবে। এইটা তো বিশাল প্রাপ্তি। একই সাথে এই জায়গায় হয়তো আলোচনাগুলো যদি আরো সুন্দরভাবে হতো, এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা যদি এই পার্টিগুলোর সাথে আরো বেশি বেশি করে বসতেন, আলোচনায় তাদেরকে মানে একদম শুরুতে এই রিপোর্ট আসার আগে যদি আলোচনায় বসতেন, কিন্তু এগুলো হয়ে গেছে অলরেডি, এটা নিয়ে আমরা আর আলোচনা। আমি মনে হয় মানে ববি হাজ্জাজ একটু আপনাকে প্রশ্নটা বুঝাইতে পারিনি। প্রশ্ন হলো যেটা হলো ফেসিবাদ বলতে সাধারণ মানুষ, আমি আবারও সহজ করে যদি বলি, মুক্তিযুদ্ধের সময় একজন গ্রামের মুক্তিযোদ্ধা কিংবা আপনাদের মতো ঢাকার যে মুক্তিযোদ্ধা, তাদের দুইজনের কিন্তু মানে চিন্তার পরিধি সেপারেট। নিশ্চয়ই। হ্যাঁ, এখন সাধারণ মানুষ ফেসিবাদ বলতে যা বোঝে সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসছে কিনা? দেখেন, রাজনৈতিক দলগুলো, আচ্ছা ফ্যাসিবাদ কিন্তু খুব কঠিন একটা শব্দ, খুব কঠিন শব্দ, এটা একাডেমিক কোনো আলোচনা যাচ্ছে না। আমি না এগেন বাট আমি বলছি সাধারণ মানুষ, আমি একাডেমিক আলোচনায় যাচ্ছি না, আমি বলছি যে খুব কঠিনভাবে মানে গণতন্ত্র থেকে খুব কঠিনভাবে দূরে সরে আসতে হবে ফ্যাসিবাদে আসার জন্য। এগেন আমি একাডেমিক আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি জাস্ট বলছি এই পার্থক্যটা অনেক বড়। হ্যাঁ, আমরা কোনো রাজনৈতিক দলকে এখনো দেখিনি ওই দিকে তাদের পথ চলা, কারণ এই পথ চলার সুযোগ তারা পায় নাই। সুযোগ পেলে করবে কিনা এটা ভিন্ন প্রশ্ন,
কিন্তু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে আমরা আছি, কোনো রাজনৈতিক দল এটা সুযোগ পায় নাই, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এখন কম্পিটিশন আছে। যেমন মনে করেন ঐক্যমত কমিশনের আলোচনায় আমরা সবাই মিলেই বসেছি, এক একজন এক এক জায়গায় আলোচনা তুলেছে। যেমন মঞ্জু ভাইয়ের সাথে গতকালই বোধহয় কোনো একটা টক শোতে আমরা আলোচনা করছিলাম, মঞ্জু ভাই বলছিলেন যে বিএনপি কিছু দফা আছে বিএনপি বলেছিল, কিন্তু বিএনপি ওই জায়গা থেকে সরে এসছে। ফাইন, তাহলে এটা বিএনপির এগেন্সে তার কমপ্লেন, এবং অন্য অনেক দলের কমপ্লেন হতে পারে। আমার অনেক দলের বিরুদ্ধে কমপ্লেন আছে, তারা আমরা যে জায়গায় বিশ্বাস করেছিলাম একসাথে হবো সেই জায়গায় আমরা একসাথে হতে পারিনি। আবার আরেকটা কমপ্লেন বাংলাদেশ জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কমপ্লেন আসতে পারে, যে জিনিসটা আলোচনায় উঠেনি, হঠাৎ করে আপনারা বললেন এটা নিয়ে আমরা রাস্তায় আন্দোলন নামবো, এটা ছাড়া নির্বাচনেই যাবো না। সেরকম আমাদের একে অপরের প্রতি অনেক কমপ্লেন আছে, কিন্তু এই কমপ্লেন থাকা সত্ত্বেও আমরা কিন্তু একে অপরের সাথে কথা বলা থামিয়ে দেইনি, আমরা একে অপরের সাথে আলোচনা থামিয়ে দেইনি, আমরা নির্বাচনে আমি বুঝতে পারছি। আমি এই জিনিসগুলোকে প্রাপ্তি বলছি। এটা যদি কোনো একটা দল বলতো, জাস্ট একটা জিনিস বলে শেষ করি, কোন একটা দল যদি বলতো যে আমারটা না হইলে আপনাদের আর কারোর সাথে কথা নাই, এখন আমরা শুধু আন্দোলন না, মানে আমরা ভাঙচুর করবো, সবকিছু করবো, আপনাদের সাথে নাই, এই সরকারে নাই, কারোর সাথে নাই, এরকম কিছু যদি করতো, একদম আলাদা হয়ে যেত, তাহলে বলতাম তাদের ভিতরে হয়তো ওই ফ্যাসিবাদ স্পিরিটটা হয়তো একটু হলেও আছে, তার জন্য এরকম করছে। সেটা হয়নি।